দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? তাহলে প্রথমে আমরা মনে করছি যে গোলকের ব্যাসার্ধটা আর একক। মনে করি গোলকের ব্যাসার্ধ আর একক। তাহলে আমার কী হবে? বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা জানি 4πr² বর্গ একক। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধটাকে 50% বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল কত? ব্যাসার্ধ সমান আগে আর ছিল প্লাস এখন আর এর উপর আরও 50%, মানে আর ইন্টু 50/100, এতটা হয়ে গেল ব্যাসার্ধ। আগে আর ছিল, এখন এটা বেড়ে গেল, তাহলে হয়ে গেল এটা প্লাস এটা। 50 দুগুণ 100 কেটে দাও, তার মানে এখানে নিচে 2 লসাগু, উপরে এটা 2r হয়ে যাচ্ছে প্লাস আর একক, তার মানে এটা হয়ে গেল 3r/2 একক। এটা এখন ব্যাসার্ধ। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত? এখন বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr²। তাহলে 4π এটা হয়ে যাবে 3r/2 তার স্কোয়ার বর্গ একক। তার মানে এটা হয়ে গেল 4π কিন্তু এটা 9r²/4 বর্গ একক। 4 কেটে যাচ্ছে, তার মানে বেরিয়ে যাচ্ছে 9πr² বর্গ একক। আগে ক্ষেত্রফল ছিল এটা, এখন হয়ে গেল 9πr²। 4πr² ছিল, হয়ে গেল 9πr²। তাহলে বাড়লো কত? দুটো বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল, সমান 9πr² মাইনাস আগেরটা ছিল 4πr² বর্গ একক সমান এটা হয়ে গেল 5πr² বর্গ একক। তাহলে আমাকে বলেছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেল? তাহলে শতকরা বৃদ্ধি পেল, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল। শতকরা বার করতে হলে আমি নিয়ম কী বলেছি? যেটা বেড়েছে সেটা উপরে বসে গেল। আগে কত ছিল? 4πr²। 4πr² উপর বেড়েছে 5πr²। পার্সেন্টেজ বার করার জন্য 100 দিয়ে গুণ, এত বর্গ একক। তাহলে পাই কেটে গেল, r² কেটে গেল, 4 25 100 সমান 25 5 125 বর্গ একক। তাহলে যদি বলি ক্ষেত্রফল বৃদ্ধি পেল, অতএব ক্ষেত্রফল পার্সেন্টেজ দিয়ে লিখলে আর শতকরাটা লিখবো না। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল 125%।